আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওযুর নিয়াত, নামাজের নিয়াত, তারপরে রোজার নিয়াত। নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া।
এরকম নিয়াত আছে না? আজকে যে মাহফিলে আসছেন নিয়ত পড়ে আসছেন কে কে? দেখি নিয়ত পড়ে আসছেন? পড়ে আসছেন না করে আসছেন? নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি পূর্বাচল জি কে একাডেমি। কি বলেন? এইভাবে নিয়ত করতে হবে না? এইভাবে নিয়ত করার দরকার হয় নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়ত করা লাগে। আমরা সবাই নিয়ত করে এসেছি, নিয়ত পড়ে, কিন্তু বাংলাদেশে আমাদের ভাই বোনেরা নিয়ত পড়ে। এই নিয়ত পড়াটা সুন্নতের খেলাফ, এটা ইত্তেবায়ে সুন্নতের বিপরীত। এরপরে বাংলাদেশের জায়নামাজ সব নাপাক। বাংলাদেশের যত জায়নামাজ, কারণ জায়নামাজ এগুলো চায়না থেকে আসে। চায়না থেকে আসে না, তুর্কি থেকেও আসে, চায়না থেকেও আসে। আবার দেখা যায় মানে বাংলাদেশের জায়নামাজ ওই মক্কা মদিনা যায়, আবার ওখান থেকে আমরা নিয়ে আসি, আনি আবার সবারই বিতরণ করি, সবারই দিই। এই জায়নামাজ যেই জায়গা থেকে আসুক, বাংলাদেশে নাকি সব জায়নামাজ কি নাপাক। প্রথমে নামাজের দ্বারাই জায়নামাজ পাক করতে হয়। কেমনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া না পড়লে নাকি জায়নামাজ পাক হয় না। এই দোয়া না পড়লে জায়নামাজ পাক হয় না। এই দোয়া জায়নামাজ পাক করার জন্য পড়া কি বিদআত। এরপরে বাংলাদেশে যখন সলাতে দাঁড়ায়, একজনের মাঝখানে আরেকজনের গ্যাপ এত দূরে দূরে, বরং পা লাগাতো চরম বেয়াদবি। পা লাগাতো দূরের কথা, মানে একটু গ্যাপটা বন্ধ করবে এই অবস্থাও নাই। এমনকি পারলে এক কাতারে 4 জন 5 জন দাঁড়ায়, মানে প্যান আছে 5টা, 5 প্যানের নিচে 5 জন। আমি একদিন নিজে চোখে দেখছি এরকম, যে কোনো একটা মসজিদে নিচতলায় মসজিদ ভরপুর, নিচতলায় মুসল্লি। তা আমি উপরে গেছি, দোতলায় গেছি। দোতলায় যাই দেখি যে এরকম ফ্যান 5টা, 5 ফ্যানের নিচে 5 মুসল্লি। ওখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আরামের সাথে মানে ফ্যানের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এই যে মাঝখানে ফাঁকা রাখা, এটা সুন্নতের বিপরীত। মাঝখানে ফাঁকা রাখা এটা আরেকটা বেদাত, জামাতের ক্ষেত্রে বড় বেদাত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সরাসরি লঙ্ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের মধ্যে বলতেন ওয়াসুদ্দুল খালাল, তোমাদের মাঝখানের খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না। মসজিদে ঢোকার সাথে সাথে মসজিদের হক হলো 2 রাকাত সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তোমরা মসজিদে ঢুকবা ফালা ইয়াজলিস, খবরদার বসিও না। আর আমরা বলি কি, বসি যাবো, আপনার অসুবিধা কি? আল্লাহ রাসূল বলতেছেন খবরদার ফালা ইয়াজলিস, মসজিদে ঢুকছো 2 রাকাত না পড়ে বসা যাবে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের লঙ্ঘন করি, আমরা যাই মাত্র বসে যাই। এই বসে যাওয়া সুন্নতের বিপরীত, সুন্নতের ইত্তেবার খেলাফ, বেদাত। এইরকম প্রত্যেকটা ইবাদতের সাথে আমরা দেখব কম বেশি অসংখ্য বেদাত এরকম জড়িত আছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতকে একটু গবেষণা করে, একটু চিন্তা করে, ফিকির করে বের করে নিতে হবে কোনটা কোনটা বেদাত। বেদাতগুলো ছেড়ে দিতে হবে, সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরতে হবে। ঠিক আখলাকের ক্ষেত্রে, খালি আমলের ক্ষেত্রে সুন্নত ধরলাম, আকীদার ক্ষেত্রে সুন্নত ধরলাম, আখলাকের ক্ষেত্রে সুন্নত নাই। দেখবেন অনেক দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ, তার আখলাক ভালো না, চরিত্র ভালো না। চরিত্রের ক্ষেত্রে সুন্নত নাই। কারণে সালাম দেয় না, কাউকে সালাম দেয় না, খালি সালাম নেওয়ার জন্য বসে থাকে। সবসময় খালি ওয়ালাইকুম আসসালাম বলার জন্য রেডি, আসসালামু আলাইকুম মুখে দিয়ে বাইরে না। এরকম অনেক মানুষ আছে, দেখবেন জীবনেও মুখে দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, খালি সবসময় রেডি হয়ে আছে কতক্ষণে ওয়ালাইকুম আসসালাম বলবে। মানে সবাই তাকে সালাম দিবে, উনি খালি জবাব দিবেন। আবার কেউ আছে সালামের জবাব দেয় না, খালি মাথা নাড়ে,
খালি এভাবে মাথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। কারণ তাদের সালাম হলো বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, তারা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, হাতের তালু দিয়ে ইশারা করে, মাথা দিয়ে ইশারা করে। আর ইহুদিরা সালাম দিত আসসালামু আলাইকুম। আজকে মুসলমানও আমরা বলি সালাম আলাইকুম। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আখলাকের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে। আজকে আমাদের আখলাক অনেক খারাপ, চরিত্র অনেক খারাপ। চরিত্রের ক্ষেত্রে সুন্নতের ইত্তেবা নাই, চরিত্রের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষকে মাকারিমুল আখলাক, সবচেয়ে সুন্দর আখলাকটা শেখানোর জন্য। এই জন্য যখন আমাদের আকীদার ক্ষেত্রে সুন্নত, আমালের ক্ষেত্রে সুন্নত, আখলাকের ক্ষেত্রে সুন্নত, মুআমালাতের ক্ষেত্রে সুন্নত হবে, আমরা হয়ে যাব আহলুস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত রকমের সুন্নতের বিপরীত বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আকীদার বেদাত, আমলের বেদাত, আখলাকের বেদাত, সকল বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন যে এই পূর্বাচল জিকে একাডেমি, এই একাডেমির উদ্যোগে আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাজলিস, এত সুন্দর একটা সম্মেলনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এই পূর্বাচল জিকে একাডেমির ভাইদের জন্য আমরা দোয়া করি, যে ভাইয়েরা এত সুন্দর একটা ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন, যেখানে অনেক সম্মানিত বড় বড় ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শোনাচ্ছেন এবং আরও শোনাবেন ইনশাআল্লাহ। তো এই ভাইদের জন্য প্রথম কথা হলো আমরা সবাই দোয়া করব যে আল্লাহ পাক যেন ভাইদেরকে কবুল করে নেন, ভাইদের সকল খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং ভবিষ্যতে যেন আরও এরকম সুন্দর সুন্দর মাহফিল, সম্মেলন, আরও উম্মার কল্যাণে আরও অনেক কাজ করতে পারেন। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুন।